সূরাতুল জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কিয়ামতের যে কতটা ভয়াবহ হবে সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন অল্প কথায় তা তিনি জানিয়ে দিয়েছেন। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুদ দাহরের এই আয়াত কারিমা নাজিল করলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। খাবারের প্রতি স্বাভাবিক আকর্ষণ থাকা সত্ত্বেও মুমিনগণেরা এতিম, মিসকিন এবং বন্দিদেরকে তারা দান করে। এই আয়াত কারিমা যখন নাজিল হয়ে গেল তখন তাদের মধ্য থেকে একটি দল তারা মনে করল ছোট্ট জিনিস আল্লাহর পথে দান করলে এই জিনিসের সব তেমন পাওয়া যাবে না। এই কারণে তাদের মধ্য থেকে একটি দল ভালো জিনিস না হলে তারা দান করত না, লোকদেরকে তারা ফিরিয়ে দিত। আর একটি দল তাদের মধ্যে তৈরি হয়ে গেল যে তারা মনে করল ছোট গুনাহ করলে এর পরিণাম পরকালে ভোগ করা লাগবে না, কবিরা গুনাহ ছাড়া ছোট্ট গুনাহ করলে কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিভ্রান্ত দূর করার জন্য আল্লাহ তাআলা তিনি সূরাতুল জিলজাল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছিলেন। এটি হচ্ছে সূরা জিলজালের সংক্ষিপ্ত শানে নুজুল। সূরাতুল জিলজাল এর ফজিলত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল জিলজাল পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি সূরাতুল জিলজাল তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কুরআন শরীফ পাঠ করলে যে সওয়াব হয়, সমস্ত কুরআন শরীফের অর্ধেকটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। এটি হচ্ছে সূরাতুল জিলজালের ফজিলত। সূরাতুল জিলজাল এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন শুরু হবে তখন প্রচণ্ড ঝাঁকুনির মধ্য দিয়ে এই কিয়ামত এর সূচনা হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে চারটি কাজ বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সমাজে মারাত্মক ভূমিকম্প দিবে। এক নম্বর হচ্ছে যে যেই সমাজের মানুষ মদ পান করবে, অতিরিক্ত মদ পান করবে, এই মদ পান করার কারণে আযাব আর গজব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজে ভূমিকম্প দিবেন। দুই নম্বর কারণ হচ্ছে যেই সমাজে জিনা, ব্যভিচার, অশ্লীলতা বেড়ে যাবে ওই সমাজ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভূমিকম্প দিবেন। তিন নম্বর কারণ হচ্ছে যেই দেশের মধ্যে নাচানাচি বেড়ে যাবে সেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দেবেন। আমার ভাইয়েরা, বাংলাদেশে সরকারি এমন কোনো অনুষ্ঠান হয় না যে প্রত্যেকটা অনুষ্ঠান শেষে নাচ গানের আয়োজন করে। এজন্য এই ধরনের নাচানাচি থেকে দূরে থাকতে হবে। চার নম্বর কারণ হচ্ছে আল গিনা ওয়াল ফাহিশা, অশ্লীল গান। যেই সমাজে অশ্লীল গান বাজনার আয়োজন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজে ভূমিকম্প দিবেন। বিশ্ব নবী বলেছেন এই চারটি কারণ যেই দেশের মধ্যে থাকবে সেই দেশে প্রচণ্ড ভূমিকম্প হবে। এজন্য আমার ভাইরা, বাংলাদেশে যদি এই চারটি জিনিস থেকে আমরা বিরত থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর গজব থেকে তিনি আমাদেরকে হেফাজত করবেন। নবীজি আরো বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাই তো এই সূরাটাতে তিনি শুরু করেছেন, ইযা যুলজিলাতিল
الأرض زلزالها وأخرجت الأرض أثقالها আল্লাহ তাআলা যখন কিয়ামতের সূচনা করবেন প্রচন্ড ঝাঁকুনির মধ্য দিয়ে কিয়ামতের সূচনা হবে। এজন্য বিশ্ব নবী একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যখন ভূমিকম্প হবে এই দোয়াটি পাঠ করতে হবে, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক, আয় আল্লাহ আমি আপনার নিকট প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত চাই। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো এই সূরাটি তিনি এইভাবে শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী স্মরণ করুন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন প্রচন্ড ঝাঁকুনির মধ্য দিয়ে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সূচনা করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন তার সিংহায় ফুৎকার দেবে, এই সিংহায় ফুৎকারের মাধ্যমে কিয়ামতের সূচনা হয়ে যাবে। হযরত সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম এর আকার আকৃতি এত বড় যে আকাশ আর জমিন যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন তত বড় হিসেবে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই যে দায়িত্ব দিয়েছে সিংহায় ফুৎকারের জন্য, শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে একটি বাঁশি দিয়ে আল্লাহ তাআলার অপেক্ষায় তিনি আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখন অর্ডার করেন সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফুৎকার দেবেন। এই হুকুমের অপেক্ষায় হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি আছেন। তিনটা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী যে আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনটি ফুৎকার দেবেন। প্রথম ফুৎকারের নাম হচ্ছে নাফখাতুল ফাজা। সেই ফুৎকারে চোটে সব কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন, সেই ফুৎকারের কারণে প্রচন্ড ঝাঁকুনির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের সূচনা করবেন। কিয়ামত এমন একটা ভয়াবহ অবস্থা হবে যে ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীটা কেঁপে উঠবে এবং পাহাড় সমূহ ভেঙে খান খান হয়ে যাবে। এমন ভয়াবহ অবস্থার মাধ্যমে কিয়ামতের সূচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, আকাশ ফেটে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকারা নক্ষত্ররাজি বিক্ষিপ্ত অবস্থায় ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফাটিয়ে তুলবে আর কবর থেকে সব কিছু বের হয়ে যাবে। আকাশ এমন কঠিন অবস্থা হবে যে কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটার পরে ঠস ঠস করে ফেটে যাবে আকাশসমূহ। এইভাবে প্রচণ্ড ঝাঁকুনির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সূচনা করবেন। কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন অবস্থা হবে যে আল্লাহ তাআলা কিয়ামত সূরাতুল কিয়ামায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে মানুষের চক্ষু স্থির হয়ে যাবে ভয়ে। এমন একটা অবস্থা হবে, অখাসাফাল কমার, চাঁদ আলোহীন হয়ে যাবে, অজমি আশ-শামসু ওয়াল কমার, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে। এমন একটা কঠিন অবস্থা হবে, তখন মানুষ বলবে
يقول وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر কিয়ামতের ময়দানে মানুষ এই কঠিন অবস্থার সময় তারা বলবে আজকে পালাবো কোথায়, কোথাও পালাবার জায়গা থাকবে না। তখন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করানো হবে। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর। আল্লাহ তাআলা বলেন পালাবার কোনো জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাইকে দাঁড় করানো হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখর। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাইকে দাঁড় করানো হবে। এরপর তাদের আগের পরের সমস্ত খবর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেবে। আল্লাহর কাছে সব কিছুর তাদেরকে জবাবদিহি করা লাগবে। এমন একটা কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় যে যেখানে থাকবে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন ওই সময় এমন একটা কঠিন অবস্থা সময় হবে যে দুগ্ধ পানকারিনী মা যারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছে, দুধের সন্তানকে ফেলে দিয়ে তারা দৌড় মারবে। এরপর গর্ভধারিণী মা, যেই মা গর্ভ ধারণ করেছে, কিয়ামতের ময়দানে কিয়ামতের সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, গর্ভধারিণী মা তার বাচ্চাকে ডেলিভারি করে দেবে। আর মানুষ পাগলের মতো নেশাগ্রস্তর মতো এদিক ওদিক দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা বলেন এরা পাগল না, এরা নেশাগ্রস্ত না। আল্লাহর আযাব দেখে, কিয়ামতের প্রচণ্ড আযাব দেখে ভয়ে তারা এদিক ওদিক দৌড়াতে থাকবে। এইভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে কিয়ামতের সূচনা হবে। এরপর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয় ফুৎকারের আদেশ করবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দেবে, এই ফুৎকারকে বলা হয় নাফখাতুস সাঈক। ওই ফুৎকার দিলে সমস্ত মানুষ সব মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের ফলে সমস্ত মানুষ সব কিছু মৃত্যুবরণ করবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াবকাজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা অবশিষ্ট থাকবে। দুনিয়ার সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবে সিংহায়, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে আর কে জীবিত আছে। হযরত আজরাইল তাদেরকে বলবে জিন জাতি অবশিষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইলকে বলবে হে আজরাইল মালাকুল মাউত, জিন জাতিদেরকে তুমি শেষ করে ফেলো। জিন জাতিদেরকে সবার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইলকে বলবে ও আজরাইল, ইবলিস শয়তানকে তুমি সমস্ত মানুষকে যেই কষ্ট দিয়েছো তার দ্বিগুণ কষ্ট দিয়ে ইবলিসকে তুমি তার জান কবজ করো। এইভাবে ইবলিস শয়তানের জান কবজ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার আজরাইলকে বলবে আখবিরনি মাইয়াবকা, আর কে অবশিষ্ট আছে। হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন 4 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল, মিকাইল, জিবরাইল, এদের জান কবজ করো। তাদের জান কবজ করা হবে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার আজরাইলকে বলবে আখবিরনি মা ইয়াবকা, আর কি অবশিষ্ট আছে? তখন আজরাইল বলবে রব্বুল আলামিন সামনে আর পিছনে কেউ নেই, তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, তুমি হচ্ছো আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, হে আজরাইল, হে মালাকুল মাউত, মর, মৃত্যুবরণ কর। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন আজরাইল ডেকে বলবে, রব্বুল আলামিন আজকে দুনিয়ায় যদি আমি আগে জানতাম, আগে থেকে আমি যদি জানতাম আমাকেও মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তাহলে আমি এই যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন মানুষের জান কবজ করা, এই ভয়াবহ যন্ত্রণার দায়িত্ব আমি গ্রহণ করতাম না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, ইয়া মালাকুল মাউত, মর, মরে যা। মালাকুল মাউত মৃত্যুবরণ করবে। সব কিছু ধ্বংস হয়ে গেছে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস অনিবার্য, সব কিছু শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাকি আছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়াকে ডেকে বলবে, ইয়া দুনিয়া আইনাল কুসুর কি, হে দুনিয়া তোর ভিতরে যে বিশাল বিশাল প্রাসাদ ছিল, অট্টালিকা ছিল, তারা আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল আশজারু কি, তোর ভিতরে যে বিশাল বিশাল গাছ ছিল সেগুলো আজকে কোথায়? আইনাল মুলুক, তোর ভিতরে যে বিশাল বিশাল সম্রাটশালী পাওয়ারফুল ক্ষমতাশালী অনেক নেতা ছিল, দুনিয়ায় ক্ষমতার বাহাদুরি দেখাতো, আজকে তারা কোথায়? চারদিকে শুধু নীরবতা, কোনো সারা শব্দ নেই। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনে রাজত্ব কার? দুনিয়ার কোনো মানুষ নেই। এমন একটা মুহূর্ত অবস্থা তৈরি হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, এক অদৃশ্য জগৎ থেকে আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের সমস্ত ক্ষমতার সব কিছুর মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আজকে সমস্ত ক্ষমতার মালিক। এইভাবে কিয়ামত এর ময়দান কায়েম হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, এইবার তৃতীয় ফুৎকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবার জিন্দা করবেন। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, তুমি তোমার শেষ বাঁশি বাজিয়ে তুমি তোমার দায়িত্ব শেষ করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, তৃতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার করবেন, সেই ফুৎকারের সঙ্গে সঙ্গে কবর থেকে সব কিছু সমস্ত লাশ সবাই বের হয়ে যাবে। সবার আগে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কবর থেকে বের হবে। হাবিলকে তার ভাই কাবিল অন্যায়ভাবে হত্যা করেছিল। এইভাবে সমস্ত লাশ কবর থেকে তারা বের হয়ে হাসরের ময়দানে একত্রিত